আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত যে নব মুসলিম তাদের ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ইনি হচ্ছেন নব মুসলিম, নতুন নব মুসলিম মা, উনি হচ্ছেন মা, ইনি হচ্ছেন ওনার মেয়ে, তারপর ইনি হচ্ছেন ওনার বড় ছেলে, তারপর ওনার ওনার এই হচ্ছে ওনার ছোট ছেলে, এই হচ্ছে ছোট ছেলে, আর ওনার ছোট ছেলের ওয়াইফ আছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে তাদের যে পরিস্থিতি, তাদের পরিস্থিতিটা অনেকটা মানবেতর অবস্থা। তো এই মানবেতর অবস্থা দেখে আপনারা যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো তারা স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে উৎসাহটা সেটা তারা পাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, তো নীলফামারীতে যতগুলো মানবিক সংগঠন আছেন এবং মাননীয় জেলা প্রশাসক সহ সকলের কাছে আমরা এনাদের পক্ষ হতে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা এনাদের দিকে একটু দেখবেন। বর্তমানে তাদের যে পরিস্থিতি মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে তারা অনেকটা ভেঙে পড়েছে। তো অনেকটা ভেঙে পড়ার কারণে আশেপাশের যে প্রতিবেশী আছে, আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এনারা কিন্তু আশেপাশের প্রতিবেশী, এনারা কিন্তু দেখেন এনার কাজ করার জন্য মেরামত করতেছে। তো কথা হচ্ছে যে আশেপাশের প্রতিবেশী যতটুকু তাদের তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু করতেছে। এখন আমরা চাচ্ছি যে এলাকাবাসী বা আমাদের যে নীলফামারী জেলাবাসীর পক্ষ থেকে আমরা চাচ্ছি যে তাদের একটা স্থায়ীভাবে একটা কর্মসংস্থান অথবা তাদের যে স্থায়ীভাবে একটা বাসস্থানের ব্যবস্থাটা যদি করে দেওয়া হতো। মূলত যেই বাসস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের ভাড়া, বর্তমানে ভাড়া বাসা, মানে ভাড়ায় থাকে। এটা কিন্তু তাদের স্থায়ী বাসা না। আর আগে যেখানে তারা থাকতো সেইখানে যে জমি, সেই জমি নিয়েও তারা হয়তো জমি নিয়ে বিবাদ চলতেছে, হয়তো তারা পাবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। তারা যেহেতু তাদের সেখানে একটা সমস্যা হয়েছে, হিন্দু থেকে মুসলিম হয়েছে, সেখানে তারা দিবে কিনা সেটা তাদের পরবর্তী ব্যাপার, ওটা অনেক লং টাইম হয়ে যাবে দেখা যাচ্ছে। তো আপাতত আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা মানবিক সংগঠন নিয়ে কাজ করেন বা যারা মানবিক কাজে নিয়োজিত, তারা যদি আপনারা চান তাহলে আপনারা এখানে এসে তাদের পাশে দাঁড়াতে পারেন। তাদের এখানে আসার জন্য আপনার ঠিকানা হচ্ছে নীলফামারী জেলার দারোয়ানি টেক্সটাইলের পূর্ব পাশে আপনার যে পাহাড়ের মোড়ে এসে বা টেক্সটাইলে এসে জিজ্ঞেস করলে কিন্তু নব মুসলিম পরিবারের কথা বললে আপনাদেরকে দেখাই দিবে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে